নমস্কার, রবি গুপ্ত তেজস্বনা কল্যাণ। মাননীয় মুখ্যমন্ত্রী বারুইপুরের ব্যাপারটাকে নিয়ে যে পদক্ষেপ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সেটা ভিকটিম মেয়েটির বাড়িতে যাওয়া হোক, তার বাবা মার পাশে দাঁড়ানোই হোক, তাদেরকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়াই হোক, বা ইন্দ্রজিৎ নামে যে যুবকটি মারা গেছেন বা মেরে ফেলা হয়েছে তার বাড়িতে গিয়ে দাঁড়ানো, তার বাবা মার পাশে দাঁড়ানো, তার দাদার পাশে দাঁড়ানো, এবং ওখানে লোকাল ফাঁড়ি, পুলিশের ফাঁড়ি তৈরি করা, সমস্ত দিক থেকে উনি যা যা করেছেন অত্যন্ত প্রশংসনীয়, এবং আমার মনে হয় ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, আমাদের সবাই প্রয়োজন। সুতরাং মুখ্যমন্ত্রীর বারুইপুরের পদক্ষেপ নিয়ে কোনো কথা থাকতে পারে না, কোনো প্রশ্নচিহ্ন নেই, কোনো ডাউট নেই, কোনো সংশয় কারোর মনে নেই। তার সাথে সাথে আমি আরেকটি কথাও বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ্য, উনি সবার মুখ্যমন্ত্রী, সংখ্যালঘু সংখ্যাগুরু সবার মুখ্যমন্ত্রী। আমি বারবার বলেছি, শুধু উনি মানুষটাকে শুরু করে এই রাজ্যের সবার মুখ্যমন্ত্রী উনি। ফলে উনি যা বিবৃতি দেবেন সেটা সমাজের ওপর থেকে নিচ অবধি ডেফিনেটলি একটা বার্তা দেয়। সুতরাং এবং সেই বার্তা অনুযায়ী আমরা চলি, আমরা বিভিন্ন আলোচনা করি, আলোচনা পর্যালোচনা সমালোচনা সমস্ত কিছুই করি, যেটা ভালো সেটা প্রশংসা করি, যেটার মধ্যে খামতি রয়েছে সেই ব্যাপারটা নিয়ে আমরা সমালোচনা করি। তাই জন্য মুখ্যমন্ত্রী যা বলবেন বা মুখ্যমন্ত্রী যেরকম আভাস দেবেন বা যেরকম ইঙ্গিত দেবেন, যা বিবৃতি দেবেন, সেটা কিন্তু ডেফিনেটলি একটা বার্তা পৌঁছে দেয় সমাজের বিভিন্ন মহলে এবং বিভিন্ন স্তরে। সুতরাং বারুইপুরের ব্যাপারটাকে আমার মনে হয় কোনো ধর্মের অ্যাঙ্গেল থেকে দেখা উচিত নয়। দুষ্কৃতীদের কাজ, দুষ্কৃতীদের কখনো কোনো ধর্ম, বর্ণ, সম্প্রদায়, জাতি হতে পারে না, তারা শুধু দুষ্কৃতী। সুতরাং মুষ্টিমেয় কিছু দুষ্কৃতির জন্যে একটা গোটা ধর্মের মানুষকে, একটা গোটা ধর্মকে, সম্প্রদায়কে, বর্ণকে, জাতিকে আমরা কলঙ্কিত করতে পারি না, কলুষিত করতে পারি না, বা নিন্দা করতে পারি না। সেটা 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 ঠিক নয়, সেটা সভ্য হবে না, বা সেটা সেন্সিবলও হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী যদি এমন কিছু বলেন যাতে করে এরকম একটা বার্তা, একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়, বা একটা অস্বস্তিকর বাতাবরণ সৃষ্টি হয়, তাহলে সেটা সমাজের পক্ষে ভালো না। কারণ এমনিতেই বিজেপি আসার পর থেকে সংখ্যালঘুর মধ্যে শুধু মুসলিমরা পড়ে না, সবাই, পশ্চিমবঙ্গের যত সংখ্যালঘু যারা রয়েছেন, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্নভাবে উপাসনা করেন, বিভিন্ন বিশ্বাসের মানুষ যারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু একটু কোণঠাসা, একটু ভয়ভীত, একটু কুণ্ঠিত। সুতরাং সেটা সমাজের পক্ষে ভালো নয়। সমাজে সবাই শান্তিভাবে থাকবে, শান্তিতে বসবাস করবে, নিজের মত প্রকাশ করতে পারবে, নিজের বিশ্বাসে চলতে পারবে, নিজের ধর্ম অনুযায়ী উপাসনা করতে পারবেন। এটাই আমরা বাংলায় দেখে এসেছি, বাংলার কালচার এটাই কিন্তু বাংলার সংস্কৃতি, এবং এটা প্রাচীন কাল থেকে হয়ে এসেছে। শুধু বাংলায় বলে না, এটা কিন্তু হিন্দু ধর্ম, সনাতন ধর্মেরই কালচার। কারণ আমরা এখানে ভীষণ ইনক্লুসিভ, আমরা হিন্দুরা ইনক্লুসিভ, বাঙালিরা তো নিঃসন্দেহে ইনক্লুসিভ। সুতরাং আমরা সবাইকে আপন করে নিতে পারি। বহির্ভূত শব্দটি আমাদের এখানে অনুবাদযোগ্য নয়। এটা বিবেকানন্দের কথা, স্বামীজি বলতেন বারবার করে। সুতরাং মুখ্যমন্ত্রী যদি এমন কোনো বিবৃতি দেন, বা এমন কোনো কথা বলেন, বা এমন কোনো ইঙ্গিত হয়, বা এমন কোনো ভাষা ব্যবহার করেন যেটা কিনা এই ধরনের সংখ্যালঘু মানুষকে আরও বেশি কোণঠাসা করে দেয়, ভয়ভীত করে দেয়, কুণ্ঠিত করে দেয়, সেটা তাহলে খুব একটা ভালো মেসেজ, ভালো বার্তা যাবে না সমাজের পক্ষে। সেটা স্বস্তিকর, সমাজের স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো নয়। তাই জন্যে আমি মনে করি মুখ্যমন্ত্রী এই ব্যাপারে নিশ্চয়ই উনি একটু নজর দেবেন, উনি একটু ভাবনা চিন্তা করবেন, এবং উনি তো সবার মুখ্যমন্ত্রী। ফলে উনি যেটা বলেছেন যে অপরাধীদের ভয় পাওয়া উচিত, ডেফিনেটলি আমিও একদম 100% অ্যাগ্রি করি। আমি সহমত পোষণ করি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, যে কালপ্রিট যারা, আমি বারবার বলেছি, যাদের মধ্যে অপরাধ প্রবণতা আছে, মানুষ যারা অপরাধী, যারা দুষ্কৃতী, তাদের ডেফিনেটলি ভয় পাওয়া উচিত, এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে সমাজে যারা এই ধরনের কুকর্ম করবে বা করার মানসিকতা রাখে, তাদের কাছে একটা সাংঘাতিক ভয়ের ব্যাপার হয়ে যাবে। ডেফিনেটলি তাদের জন্য ভয়ের বাতাবরণ হওয়া উচিত, তাদের কাছে তাদের ভয় পাওয়া উচিত, তাদের ভয়ভীত হওয়া উচিত। কিন্তু সাধারণ মানুষ, সমাজের যারা সাধারণ মানুষ আছেন, তারা যেন কোনো রকমভাবে অস্বস্তিতে না পড়েন, তাদের যেন একটা ভয়ের বাতাবরণ না সৃষ্টি হয়, একটা অস্বস্তিকর যেন সমাজে বাতাবরণ না সৃষ্টি হয়। সুতরাং আমার মনে হয় এই বারুইপুর ইনসিডেন্টটাতে কোনো ধর্মীয় অ্যাঙ্গেল দেওয়া উচিত নয়। এখানে শুধু দুষ্কৃতীদের কাজ, সেটা মেয়েটির ক্ষেত্রেই হোক, বা ইন্দ্রজিৎ নামে ওই যুবকের ক্ষেত্রেই হোক, বা পুলিশের গাড়িতেই যদি কোনো রকম কিছু করে থাকে,
বা ট্রেন লাইনে যদি কোনো রকম কোনো কুকর্ম করে থাকে, সেগুলো আমি জানি না, সেগুলো সবগুলোই প্রমাণ সাপেক্ষ, কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে পরে ডেফিনেটলি তারা সরকারি জিনিসপত্রে বা সরকারের যে সমস্ত যেসব কাজকর্ম রয়েছে সেগুলো যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে ডেফিনেটলি দে শুড বি টেকেন টু টাস্ক, তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু তারা ছাড়া অপরাধীরা ভয় পাক, কিন্তু যারা অপরাধী নয়, যারা সাধারণ সমাজের আমার আপনার মতো মানুষ, তারা যদি ভয় পায়, তারা যদি কুণ্ঠিত হয়ে যায়, তারা যদি একটা অস্বস্তিতে থাকে, তাহলে পরে সমাজের স্বাস্থ্যের পক্ষে, সমাজের উন্নতির পক্ষে, প্রগতির পক্ষে সেটা ভালো নয়, সেটা ভালো বার্তা বয়ে দেয় না। সেজন্যে আমি আবার বলবো, মুখ্যমন্ত্রী যেন এটাতে কোনো মাননীয় মুখ্যমন্ত্রী যেন কোনো রকম ধর্মের রং না দেন, এবং উনি যেন কোনো বিশেষ সম্প্রদায়ের ক্ষেত্রে মুখে ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে বলুক বা পরোক্ষভাবে বলুক বা কোনো ইঙ্গিতও যেন না দেন, তাহলে পরে সেখানে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়, মানুষ সংশয়ে ভোগে, ডাউট করতে শুরু করে। সুতরাং তার থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় সুস্থ সমাজের দরকার, এবং সুস্থ সমাজের জন্যে সুস্থ বার্তা, ভালো বার্তা, পজিটিভ বার্তা আমরা সবাই এক্সপেক্ট করি মুখ্যমন্ত্রীর তরফ থেকে।